দুনিয়ার মধ্যে পুরুষের জন্য সবচেয়ে বড় ফিতনা হলো নারী। সবচেয়ে বড় ফিতনা কি? নারী। হাদিস বুখারী মুসলিমের হাদিস। ওয়ান উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما تركت بعدي فتنة أضر على الرجال من النساء। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে আমার পুরুষ উম্মতের জন্য আমি নারীর চাইতে আর বড় কোনো ফিতনা রেখে যাই নাই। তার মানে হলো পুরুষের জন্য নারী সবচাইতে বড় ফিতনা। এবার আসেন, নারী যে ফিতনা, আসলে নারী ফিতনা কিভাবে হয়? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটা ব্যাখ্যা লেখছে এই হাদিসে। তার মধ্যে এক নম্বরে হলো জন্মগতভাবে পুরুষরা নারীর দিকে আকৃষ্ট হয়। পুরুষ জন্মগতভাবে কার দিকে আকৃষ্ট হয়? নারীর দিকে। যার কারণেই তো দেখবেন ইতিহাসের মধ্যে আছে, কিতাবের মধ্যে, যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে আদম আলাইহিস সালামকে একা একা বানায় শোয়ায় রাখছে, আদম আলাইহিস সালাম এদিক ওদিক দেখে, ঘুরে ফেরে, কিন্তু তেমন মনে একটা মজা নাই, আনন্দ নাই, স্বাদ নাই। আল্লাহ তাআলা এবার করলেন কি, হযরতে আদম পয়গম্বর ঘুমায় রয়েছে জান্নাতের ভিতরে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম পয়গম্বরের বাম পাজর থেকে একটা হাড্ডি নিলেন। বাম পাজরের হাড্ডি নিয়া এরপরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে সমান সমপরিমাণ হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায়া পাশেই শোয়া দিলেন। হযরতে আদমের পাশেই, বাম পাশে শোয়াইছে। কোন পাশে? বাম পাশে শোয়া দিছে। এখান থেকেও দেখেন পুরুষের মর্যাদা বোঝা যায়, যে পুরুষ যে রাজত্ব করবে, কর্তৃত্ব দিবে নারীর উপরে, এটা বোঝা যায়। বাম পাশে শোয়াইছে। যেটা বলতে চাচ্ছি সেটা হলো, হযরতে আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠা চোখটা এভাবে ডইরা কইলেই দেখে বাম পাশে সুন্দরী একজন শুয়ে রয়েছে। হযরতে আদম পয়গম্বর সাথে সাথেই হাত বাড়াইতে গেছে। সুবহানাল্লাহ কোন, এটা ইফতিজিং না, সাথে সাথে হাত বাড়াইতে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আদম থামো, আগে মোহরানা দাও। কি দাও? আগে মোহরানা দাও, তোমার জন্য হালাল করো। বাস, রাস্তা দিয়ে একটা যাইতেছে যুবক ভাইয়েরা আমার, একেবারে মনে করছে এটা তোমার জন্য হালাল। স্কুলে যায় একটা সুন্দরী মেয়ে, কলেজে যায় বা গার্মেন্টসে চাকরিতে যাইতেছে, বাস যুবক তুমি, তোমার দেখে মাথা ঠিক নাই, তোমার জন্য কি এটা হালাল? এটা তো তোমার জন্য হালাল না। আগে ওকে হালাল বানাও। তোমার যদি পছন্দ হয় তা ওর পরিবারের কাছে প্রস্তাব দাও। প্রস্তাব দিয়া, প্রস্তাব যদি গৃহীত হয় তাহলে বিবাহের মাধ্যমে হালাল বানাও। এরপরে তুমি যত ইচ্ছা তুমি ভোগ করো, উপভোগ করো। আল্লাহ তাআলা কয়, আদম আগে হাত বাড়ান যাবে না, তো আগে মোহরানা দাও। যাই হোক, লম্বা ইতিহাস, ওদিকে যাব না। তো এই যে আমি বুঝাইতে চাই যেটা, সেটা হলো এই হাদিসের এক নম্বর ব্যাখ্যা মুহাদ্দিসিন একরাম লিখেছে যে জন্মগতভাবে পুরুষরা নারীর দিকে একটু কি হয়? আকৃষ্ট হয়। হবেই বা না কেন? আমাদের আব্বা আদম আলাইহিস সালাম, তার মধ্যেও তো আল্লাহ এই চাহিদা দিয়ে দিছে। প্রত্যেকটা পুরুষের মধ্যেই আল্লাহ তাআলা নারীর প্রতি একটা আকর্ষণ, একটা চাহিদা দিছে। এখন কোন পুরুষ, সুপুরুষ, সে যদি বলে যে না, সুন্দরী একটা রূপসী গুণবতী কেউ যদি আমার সামনে দিয়ে হাইটা যায়, তাহলে আমার আকর্ষণ জাগে না, তাহলে আমি তারে পুরুষ বলতেও রাজি না। আপনারা কি কন? হ্যাঁ, কেউ যদি বলে সুপুরুষ, কাপুরুষ না, কোন সুপুরুষের সামনে একেবারে সুন্দরী সাজগোজ দিয়া কোনো ললনা হাইটা যাবে, আর ওই পুরুষের কোনো ভালো লাগবে না বা আকর্ষণ হবে না, তারে আমি পুরুষ বলি না। আপনারা কি পুরুষ বলেন? সে আসলে পুরুষ হওয়ার যোগ্যতাই তার মধ্যে নাই। পুরুষের পুরুষত্ব যেটা, সেটা হারিয়ে ফেলেছে। তো এই জন্য বর্তমানে দেখবেন নারীদের যে ফিতনা, আসলে নারী, এই যে মুহাদ্দিসিন একরাম প্রথম কারণ লিখেছেন হলো, যেহেতু পুরুষ জন্মগতভাবেই নারীর দিকে আকর্ষণ থাকে, টান থাকে, বর্তমান সমাজের মধ্যে এই ধরনের ফিতনা, এই যে টানাটানির ফিতনা নারীর পুরুষকে নিয়ে আসে না? নাই? আছে না? বর্তমানে আমার তো মনে হয় ঝামেলা যদি লাগে, তার মধ্যে বেশিরভাগ ঝামেলা এই নারী নিয়ে, নারী কেস নিয়ে বেশি ঝামেলা। আল্লাহ নবী তেমনি এমনি বলে নাই। দুই নাম্বার, মুহাদ্দিসিন একরাম নারী যে পুরুষের জন্য ফিতনা, এর দুই নাম্বার কারণ লিখেছেন যে নারীগণই পুরুষকে হারামের দিকে ঠেলে দেয়। অধিকাংশ সময় নারী পুরুষকে হারামের দিকে কি করে? ঠেলে দেয়। কারণ একটা পুরুষ, সে স্বাভাবিকভাবে যে ইনকাম করতেছে, তার বেতন যেটা আসতেছে কোম্পানি থেকে, সেটা দিয়ে মোটামুটি চলতেছে। কিন্তু এবার নারী কি করে? বলে আমার এইটা লাগবে,
আমার সেইটা লাগবে, আমার এই দাবি পূরণ করো, এই দাওয়া পূরণ করো। এবার ওই যে পুরুষ তো নারীকে ভালোবাসে, একটা টান আছে, যার কারণে পুরুষ কি করে, বলে হায় হায় আমার ঘরওয়ালি, আমার শয্যাশায়িনী যে আছে তার মনের আশা তো পূরণ করতে হবে। এখন কি করা যায়? যদি একটু নেককার হয়, দিনদার হয়, তাহলে প্রথমত হয়তো বুঝায় যে দেখো আমার যতটুকু অ্যাবিলিটি আছে ততটুকু তো তোমাকে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু এক পর্যায়ে দেখা যায় নারী যদি বেশি লোভী হয়, অতি লোভী হয়, তাহলে কি করে, বলে না এর থেকে কাম হবে না, তোমার তো অপশন আছেই, তুমি তো অফিসে যায়া 2 নাম্বারই করতে পারো, করলে তো তুমি অমুকের মতো মোটা অঙ্কের টাকা আদায় করতে পারো। এই কি শাড়ি দিছো, 1000 টাকার শাড়ি, ঈদে কি এটা হয়? অমুকের বউরে তো দেখলাম 5000 টাকার শাড়ি দিছে, তাহলে তুমি কি দিতে পারো না? এইভাবে মোটামুটি ফুসলানো যত আছে ফুসলাইতে এক সময় পুরুষ চিন্তা করে যে আরে ঠিকই তো, আমি তো পারি, আমি কি কাপুরুষ, আমি তো সুপুরুষ, তাহলে আমার বউরে কেন দিতে পারবো না? বাস এই যেভাবে আস্তে আস্তে করে কি করে হারামের দিকে চলে যায়। এজন্য মুহাদ্দিসিন একরাম লিখেছেন যে অধিকাংশ সময় পুরুষকে নারী হারামের দিকে নিয়ে যায়, হারামের দিকে ধাক্কা দেয়, যার কারণে নারী পুরুষের জন্য ফিতনা। 3 নম্বর মুহাদ্দিসিন একরাম লিখেছেন যে নারীদেরকে কেন্দ্র করে পুরুষের জীবনে ঝগড়া বিবাদ সৃষ্টি